الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم এরা তো মাইক চালাইতে পারবে না সব এই ডাইন পাশের বাম পাশের ভিতরের সব মাইকের শব্দ এক রকমের রাখেন আর বারবার মোড়ামুড়ি কইরেন না মধ্যম পদের আওয়াজ রাখেন ডাইন পাশ বাম পাশ স্টেজে পিছনের মাইকগুলো সব এক রকমের সাউন্ড রাখেন وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا أو يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিন কুড়িগ্রামের চরমনায় নমুনায়
3 দিনব্যাপী ইজতেমা আজকে উদ্বোধনী আলোচনার মাধ্যমে শুরু হবে, আল্লাহ কবুল করলে। ইজতেমা হবে কিনা আমরা অনেকেই কিন্তু সন্দিহান ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন, এই জন্য শুকরিয়া তার, সবাই বলি আলহামদুলিল্লাহ। চরমোনাই নমুনা বলা হয়। চরমোনাই কি, এই ব্যাপারটা আমাদের সবাই এই ইজতেমার আজকে উদ্বোধনী বৈঠকে পরিষ্কার হওয়া লাগবে। চরমোনাই চতুর্পাশের নদী, মাঝখানে এক পর্যায়ে দ্বীপের মতোই। আজকে তামাম দুনিয়ার মধ্যে বাংলাদেশের জেলার নাম উল্লেখ না করলেও একটা ইউনিয়নের নাম তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান সহকারে পরিচয় ঘটায় দিয়েছে। এই ঘটায় দেওয়ার কারণ কি, এটা আমাদের জানা থাকা লাগবে। ওই চরমোনাই চতুর্পাশে নদীর ভিতরে দ্বীপে কিছু আল্লাহর খাস বান্দা আল্লাহ রাব্বুল আলামিন চরমোনাইতে জন্মগ্রহণ করাইছে। তার ভিতরে একজন হলো আহসানুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আর একজন উল্লেখযোগ্য আমার দাদাজান ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আর একজন হলো আমার আব্বাজান সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি কে আমার আব্বাজানের নানা যান, অর্থাৎ আমার আব্বার নানা, আমার দাদাজানের শ্বশুর। চরমোনাইয়ের মাদ্রাসা দেখবেন আহসানাবাদ, দেখছেন না, ওই তার নামই চরমোনাই মাদ্রাসার নাম। আমার আব্বাজানের নানাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই চরমোনাইতে, ওখানে তো জংলা ছিল, জঙ্গল ছিল, বিভিন্ন ধরনের পশু পাখি বাস করত। তিনি সর্বপ্রথম ওখানে মক্তব আকারে কোরআনুল কারীমের প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করছেন। আমাদের মূল বাড়ি ছিল বরিশাল থেকে পার হইয়া চরমোনাইয়ের ভিতরে ঢুকলে পশুরিকাঠি বলা হয়। ওখান থেকে দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি এখানে, যেখানে এখন চরমোনাই মাদ্রাসা সহ যে এই যে কার্যক্রম, ওইটা হলো দাদাজানের এক কথায় নানা বাড়ি, মামার বাড়ি। ওখানে দাদাজান রহমাতুল্লাহি আলাইহি আইসা দাদাজানের এই শ্বশুর হাসানুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার শত্রু সাইয়াই দাদাজান রহমাতুল্লাহি আলাইহি ওখানে তিনি এই প্রতিষ্ঠানগুলো দিনের কার্যক্রম শুরু করে। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি মুরিদ হয়েছিলেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার কাছে। তিনি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির খাস দোয়া পাইছিলেন। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ দোয়া করছিলেন, বাবা ইসহাক যাও, তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার প্রতিটা ঘরে ঘরে আল্লাহর জিকির জারি করবে। আজকে তাই বাস্তব দেখা যায়। আল্লাহর কুতুবরা যে মিশন রেখে গেছে, এই মিশনের মাধ্যমে আজকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন ঘরে, ব্যক্তি পর্যায়ে তারা বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত ছিল। সব সময় গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, বিভিন্ন ধরনের গুনার ভিতরে লিপ্ত ছিল। এখন আল্লাহর খাস মেহেরবানিতে, ওখানে দাঁড়াই রয়েছেন কেন, পিছন থেকে লোক দেখাইবে, বসেন, আপনারা বসেন। আল্লাহর খাস মেহেরবানিতে এখন ব্যক্তি পর্যায়ে বিভিন্ন ঘরে
আল্লাহর ফজল করবে, আল্লাহর জিকির শোনা যায়। কথা ঠিক না? তার চরমনায় প্রতিষ্ঠা আল্লাহর কুতুবরা কেন প্রতিষ্ঠা করে গেছিলেন? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনাই মাহফিল শুরুর উদ্বোধনী বয়ানে সব সময় তিনি এই আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইতেন আর এই হাদিস শরীফ তেলাওয়াত করে শুনাইতেন। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলছে এইটা আগে আমাদের বোঝা লাগবে এবং সেই অনুযায়ী আমাদের জীবন গঠন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন কুল, আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আপনার উম্মতদের এবং আমার বান্দাবান্দীদের নামাজ, তাদের রোজা, বাইসে থাকা, মইরা যাওয়া, কামাই করা, খরচ করা, ব্যবসা বাণিজ্য, যা কিছু সমস্ত কার্যক্রম কিসের জন্যে আপনি বলে দেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই হবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশির উদ্দেশ্যেই হবে। আমাদের নামাজ কার রাজি খুশির উদ্দেশ্যে? আমরা রোজা রাখি কার উদ্দেশ্যে? আমরা যাকাত দেই কার উদ্দেশ্যে? আমরা দান সদকা করি উদ্দেশ্য কার? আমরা কামাই রোজগার করি, ব্যবসা বাণিজ্য করি উদ্দেশ্য কার? আল্লাহর রাজি খুশি। আমাদের বাইচে থাকা, মইরে যাওয়া কার উদ্দেশ্য হবে? এক কথা আপনি বলে দেন যে আমাদের যাহা কিছু মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, এই এমপি হওয়া, মিনিস্টার হওয়া, পীর হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, সেক্রেটারি হওয়া, সভাপতি হওয়া, যাহা কিছু বলেন সব কিছু একমাত্র বান্দাবান্দির হবে আমাকে রাজি খুশির উদ্দেশ্যেই। সবাই বলে সুবহানাল্লাহ। এই যে 3 দিন ব্যাপী ইজতেমা, উদ্দেশ্য কি? বলেন আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। এই মাদ্রাসার সমস্ত কার্যক্রম কি উদ্দেশ্য? আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। এইটা আপনি রাসূল আপনি জানাইয়া দেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ তেলাওয়াত করছেন। আপনারা জানেন বুখারী শরীফ, কোরআনুল কারীমের পড়ি সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত যে কোরআনুল কারীমের ভিতরে সহিহ মানে বিশুদ্ধ কিতাব দুনিয়াতে দ্বিতীয় তার নাম হলো কোরআনুল কারীম, বুখারী শরীফ। দ্বিতীয় সহিহ কিতাব বিশুদ্ধ কিতাবের নাম কি? বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি যে বুখারী শরীফের প্রথমই হাদিস নিয়ে আসছেন কোনো বাপ ছাড়া, কোনো বাপ নাই, বাপ মানে অধ্যায়, কোনো অধ্যায় ছাড়া তিনি এই হাদিসকে নিয়ে আসছেন। বাপ বানছেন বাবুল ওহী, ওহী কিভাবে নাযিল হয়েছে, ওহী আল্লাহর হাবিবের কাছে কিভাবে আসছে, এই সম্পর্কীয় বাপ। কিন্তু এই হাদিসের সঙ্গে বাপের সঙ্গে কোনো সম্পর্ক নাই। তো এখানে দেখা যায় হাদিস বয়ান করছেন নিয়াতের হাদিস। কথা ঠিক না? হাদিস কেন নিয়ে আসছে? বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুঝাতে চায়, মিশকাত শরীফ যে লেখছেন এই তিনি বুঝাতে চায় যে আমরা যে হাদিস পড়াবো উদ্দেশ্য কি, এইটা আমাদের প্রথম ঠিক করে নিতে হবে। যদি হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত পড়িয়া এই হাদিসের এই তাকরির মাসব্যাপী করব, এর বিভিন্ন কায়দায় কায়দায় অনেক দিন রাত্র বৈশাখের ব্যাখ্যা দেব, এইটা মূলত আমাদের উদ্দেশ্য না। হাদিস পড়ার উদ্দেশ্য কি এইটাই সর্বপ্রথম শিখাবার জন্যে বুখারী শরীফ রহমাতুল্লাহি হাদিস নিয়ে আসছেন। আর আপনারা জানেন মক্কা শরীফ থেকে সাহাবায়ে কেরাম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মদিনা শরীফ হিজরত করে রওনা করছে তখনও সাহাবাই কিরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, তোমরা যে ঘর বাড়ি ছেলেমান বাচ্চা কাচ্চা সব কিছু ফালাইয়া বাড়িঘর সাইরে যে হিজরত করে মদিনা যাইতেছ, তোমাদের উদ্দেশ্য কি, তোমাদের নিয়ত কি? এই নিয়তকে আগে ঠিক করো। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলেন যে কেউ যদি হিজরত কইরে থাকো আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার উদ্দেশ্যে, তাদেরকে রাজি খুশির উদ্দেশ্যে, তাহলে সেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহ এবং আল্লাহর রসুলকেই পাইয়া যাবা। আর যদি তোমাদের হিজরত মক্কা শরীফে বাড়িঘর ফালাইয়া সব কিছু ফালাইয়া যদি মদিনায় হিজরত করে থাকো দুনিয়া এবং কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে, তাহলে দুনিয়া এবং কোনো মেয়েকেই তোমরা পাইয়া যাবা, কিন্তু তোমাদের এই হিজরতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কিছু পাবা না। তাইলে আমরা হাদিস পড়তেছি, আমরা যাহা কিছু করতেছি, আমরা মাহফিলে আসছি, ইজতেমা করতেছি, বয়ান শুনতেছি, মুরিদ হইতেছি, মুরিদ করতেছি, একমাত্র উদ্দেশ্য থাকবে কাকে রাজি খুশি করা। এইটা প্রথম আমাদের নিয়তকে সহি করে নিতে হবে। যদি ইজতেমায় কেউ আইসা থাকেন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে, আমি তো দুনিয়ার বিভিন্ন রোগ ব্যাধির ভিতরে ভুগতেছি, দেখিনি ওখানে যাওয়ার পরে এই আল্লাহর বান্দাদের সঙ্গে হাতে উঠাবার পরে আমার রোগ ব্যাধি ভালো হয় কিনা, আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সমস্যায় আছি, দেখছি ব্যবসা বাণিজ্যের সমস্যা দূর হয় কিনা, এরপরে অন্য 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 অনেক দুনিয়া অনেক নিয়ত থাকতে পারে না? কথা বলেন না কেন? তাহলে এই সর্বনায় নমুনায় ইজতেমা, সর্বপ্রথম এখানে যারা আসছেন সব কাজকর্ম বাড়িঘর ফেলাইয়া প্রথম আপনাদের নিয়তকে পরিবর্তন করতে হবে যে এখানে একমাত্র আসার উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি কইয়া, আল্লাহর মহব্বত ভিতরে ঢুকাইয়া, আল্লাহর খাস বান্দা হইয়া এখান থেকে বিদায় নিয়া, দুনিয়ার থেকে যেন বিদায় নিয়ে ইমান সহকারে যাইয়া আল্লাহকে রাজি খুশি কইয়া আল্লাহর এই মেহমান খানা বেহেশতে যেন যাইতে পারি। কথা ঠিক কিনা? যদি এই নিয়তে আল্লাহর ফজল করমে আপনারা বসেন তাহলে আল্লাহর ফজল করমে আপনারা আল্লাহ এবং আল্লাহর রসুল কি পাইয়া যাবে। সবাই বলেন সুবহান। আর যদি কেউ এখানে আইসে থাকেন যে আমার রোগ ব্যাধি ভালো হয় না, দেখে ওখানে যাওয়ার পরে দোয়া সবাই সবাই করে রোগ ব্যাধি ভালো হয় কিনা, কেস কামারি যায় না, দেখি ওখানে যাওয়ার পরে কেস কামারি থেকে পরিত্রাণ পাওয়া যায় কিনা, ব্যবসা বাণিজ্যের ভিতরে সমস্যা, দেখিনি ওখানে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্যে বরকত হয় কিনা। যদি এরকম নিয়ত কেউ আইসে থাকে হয়তো আপনার ব্যবসায় বরকত হইতে পারে, আপনার দুনিয়ার কোনো উদ্দেশ্য পূরণ হইতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান কানা ইউরিদু হারসা দুনিয়া নুক্তিহি মিনহা, যদি কেউ দুনিয়া বা দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে এই কেউ হিজরত কইরা থাকো তাইলে বা আল্লাহর কাছে দুনিয়া বা দুনিয়া কিছু পাওয়ার উদ্দেশ্যে চাইয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া বা চাইতে চাবা ওইটা আল্লাহ দিয়ে দেবে। কিন্তু ওমা লাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা আর কোনো বিনিময় আখিরাতে পাবা না, আখিরাতের কোনো বিনিময় পাবা না। তাহলে দুনিয়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ দুনিয়া দিয়ে দেবে, আল্লাহ ওয়াদা করছে, কিন্তু আল্লাহর কাছে আর কিছু কি পাওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন যারা এই ইজতেমায় আসছেন আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, আমরা ইজতেমায় আসছি কেন বলেন? একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। কথা ঠিক কিনা? বর্তমানে কিন্তু যত দিন রাত্র যায় ততই কিন্তু ঈমান এর উপরে মজবুত থাকা বরং ভয়াবহ অবস্থা তৈরি হইতেছে। কথা ঠিক কিনা? আজকে মুসলমান নাম দেয়, মুসলমান সন্তানরাই এই দ্বীনি মাহফিলগুলো, কোরআনুল কারীম হাদিসের আলোচনার মজলিসগুলো বন্ধ করার জন্য চেষ্টা করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা ঠিক কিনা? দেখেন আজকে মুসলমান সন্তানরাই কিন্তু আজকে ইসলামের বিরুদ্ধে, হক্কানি ওলামায়ে কিরামদের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করতেছে।
কথা ঠিক না? অস্থির হইেন না, ভয়ও হইেন না, কারণ দিন রাত্র যত যাবে এই এমন একটা দিন আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজনও আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে না। যখন একজনও আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে না, তখন কিয়ামত হয়ে যাবে। কথা ঠিক? বর্তমান যুগ বড় কঠিন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। কথা ঠিক কিনা? এই যুগ বর্তমানে প্রায় দেখা যাইতেছে না? দেখেন আজকে বর্তমানে কি অবস্থা চলছে। ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস MA ক্লাস পর্যন্ত কোথাও ধর্মীয় শিক্ষা রাখা হয় না, সব বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, মানুষকে নাস্তিক বানানোর প্রক্রিয়া চলছে। আজকে রাষ্ট্র ধর্ম ইসলাম। আব্বাজান রহমতুল্লাহ বলতেন এই জাতীয় পাখির নাম কি? দয়ুল পাখি। চেনেন? দয়ুল পাখি। আর জাতীয় ফুলের নাম কি? শাপলা ফুল। আচ্ছা বলেন তো, জাতীয় পাখির নাম রাখলো দয়ুল পাখি, এতে দয়ুল পাখির মান মর্যাদা কতদূর বাড়ছে? বাড়ছে? দয়ুল পাখি তো জঙ্গলেই আছে, ও তো গাছে গাছে লাফালাফি করতে আছে, ওর মান ইজ্জত সম্মান কি বাড়ছে? কিছু বাড়ছে? শাপলা ফুল জাতীয় ফুল, ও তো ওই কোলাই, আমরা কই কোলা, আপনারা কি কয়? ওই ক্ষেত খামারি যেখানে ধান লাগায় ওরা কি কয়? বিল। বিল, ও তো বিলের মধ্যেই আছে, ও তো পুকুরের মধ্যেই আছে, ও তো খাল বিভিন্ন বেড়ের মধ্যেই আছে। এই ওর ইজ্জত দাম বাড়ছে নাকি? কিছু বাড়ছে? তাহলে আব্বাজান রহমতুল্লাহ বলছিলেন যে রাষ্ট্রধর্ম ইসলাম। এই মেয়া মোরামরি করেন কেন? এই বেটার অভ্যাস খারাপ, তো বেটার সরাত হয় দিয়া, ওটা বয়ান শুনতে বল। যেই কথা বলছিলাম যে ইসলামের এত ইজ্জত পারে না যদি ইসলামের কোনো কার্যক্রম ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন না থাকে, শুধু নাম রাষ্ট্রধর্ম ইসলাম, ওটা ওই দয়ুল পাখি এবং শাপলা ফুলের মতো ওই নামটাই, কিন্তু এতে ইসলামের ইজ্জত পারে না। কথা ঠিক না? তাই সর্বত্র ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত কোথায় কোনো ইসলাম আছে? তারপরও শুধু নামটা, যেহেতু বাংলাদেশ শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, এই নামটা পর্যন্ত সহ্য করতে পারে না। এই জন্য এইটাও সংবিধান থেকে ফেলাইয়ে দেওয়া প্রক্রিয়া চলছে। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যেমন একদিন আসবে একজন আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে না, আর শেষ যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকতে এমন কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠোর ভিতরে রাখতে যত কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। যত কষ্ট হোক না কেন আল্লাহর ফজলও করবে। আমি তো নিয়ত করছি যে আমি আল্লাহর ফজলে ইমানের উপরে মজবুত থাকব। আপনাদের কি মত? আল্লাহর ফজলে রাজি আছেন তো? আল্লাহ আপনাকে কবুল করে না। এখন বাজানদেরকে বলবো, আপনার আমার নিজের চেষ্টায় কি থাকা সম্ভব? হ্যাঁ, এই জন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, তৌফিক চাওয়া লাগবে। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আল্লাহ, ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বন্দাবান্দির ভিতরে আল্লাহর ভিতরে 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা পার হইয়া বন্দাবান্দি আল্লাহ পর্যন্ত পৌঁছবে 500 বছরের সময় লাগে। এরকম 70,000 নূরের পর্দা পার হইয়া আল্লাহর সঙ্গে বন্দাবান্দি সাক্ষাৎ করবে, দেখা করবে, কোনোদিন সম্ভব? কিন্তু যেই আল্লাহর বন্দাবান্দির প্রতি আল্লাহর রহমতের নজর আইসা যায়, তার দয়া আইসা যায়, তার মায়া আইসা যায়,
মুহূর্তের ভিতরে ওই আল্লাহর বান্দাবান্দি সমস্ত নূরের পর্দা পার হইয়া আল্লাহর সঙ্গে বান্দাবান্দি সম্পর্ক তৈরি হয়। কথা ঠিক না? বলে তা কেমন? দেখবেন এক শ্রেণীর মানুষ, আল্লাহর বান্দারা, যেরকম নাকি সন্তান জোর করে কোনোদিন মাকে টাইনে দুধ খাইতে পারে, শক্তি আছে? জোরে বলেন না, কোনোদিন শক্তি আছে? কিন্তু মা যদি সন্তানকে টাইনে কোলের ভিতরে জায়গা না দেয়, কোনোদিন সন্তান মাকে টাইনে জোর করে দুধ খাওয়ার শক্তি সন্তানের নাই, ঠিক কিনা? কিন্তু সন্তানের একটা অস্ত্র আছে। কি অস্ত্র? সন্তান দুই চোখের পানি ছাইড়ে দেয়, ওয়া ওয়া করে চিল্লা শুরু করে। এই এমন ব্যাপার, যখন সন্তান ওয়া ওয়া করে চিৎকার শুরু করে, মায়ের হাতের কাজ টাস করে ভরিয়ে যায়, মায়ের হুঁশ থাকে না, পাগলের মতো উঠে দৌড় দেয়। দৌড় দিয়ে সন্তান কেন কানলো মা সহ্য করতে পারে না, দৌড়ে যাইয়ে দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। এই সন্তানকে রাগ করিয়া মা আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোছাইয়া কোলে নেয়, আদর করে, চুমা দেয়। কথা ঠিক কিনা? তাই মা সন্তানকে যত মায়া করে তার সে শতগুণ, হাজার গুণ, লক্ষ গুণ বেশি মায়া করে আমার মাওলা বন্দাবান্দিকে। যখন বন্দাবান্দি তার দিলটাকে ভাইগিয়া দুই চোখের পানি ছাইরা যখন মালিকের দিকে ভিড়া যখন ডাক দেয়, মালিক নাফরমান তোমার দরবারে হাজির, মালিক গুনার কোনো শেষ নাই, কিন্তু তুমি যদি মাফ না করো আমার কোনো উপায় নাই। যখন দিলটাকে ভাইগে দুই চোখের পানি ছাইরা মালিকের কাছে ডাক দেয়, তখন আমার মালিক ডাক দেয়, মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। হে বন্দাবান্দি, তুই আমাকে পাওয়ার জন্য যদি হাইটে হাইটে রওনা করো, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে টাইনা আমার রহমতের কোলের ভিতরে জায়গা না দিয়া রোনা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, সব সময় আমার মালিকের কাছে দোয়া করা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে, হে আল্লাহ আপনি আমাকে দিনদার বানাবার পরে, হে মালিক আপনি আমাকে মুসলমান বানাবার পরে আপনি আমাকে গোমরাহ কইরেন না। মালিক আপনি আমাকে শয়তানের হাতে সুপুর্দ কইরেন না। মালিক আপনি আমাকে জাহান্নামের ভিতরে ফালাইয়া দিয়েন না। মালিক আমার অপরাধের কোনো শেষ নাই, এ আল্লাহ আমার কোনো শক্তিও নাই যে আপনার পর্যন্ত আমি পৌঁছবো। কিন্তু মালিক আমার যত গুনাহ থাকুক না কেন, আমার গুনার একটা সীমা সংখ্যা আছে, কিন্তু আপনার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আল্লাহ মালিক দয়া মায়া করে আপনি আমার কুদরতি কোলের ভিতরে টাইনে আমাদেরকে জাগা দেন। আরে যখন বান্দা বান্দি দিলটাকে বাইগা যখন আমার মাওলার কাছে সুবুর্দ হইয়া সাফর দাম্মাতুমা আয় খেশরা তুদানি হিসাব কামবেশরা। মালিক আপনি সব কিছু আপনার উপরে সুবুর্দ কইরা দিলাম, আমি সব কিছু আপনার উপরে সারেন্ডার হইয়া গেলাম। মুসলমানি বুয়াদ গর্দান লেহাদান এনানে খুদ বাদস্তে খাজাদাদা। আজান কেমন সুপুর্দ হওয়া লাগবে। একটা ঘোড়া যখন মুখের ভিতর লাগাম লাগাইয়া যখন লাগাম সাওয়ারে হাতে ছাইরা দেয়, বাজান ঘোড়ার ব্যক্তিগত আর কোনো শক্তি বুদ্ধি আর চলবে না। সওয়ারি ঘোড়াকে যেভাবে চালায় ওইভাবে চলার নামই হইল লাগাম লাগানো। আমরা কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাযুকা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মালিক, আমি দুনিয়ায় বাইচা রয়েছে আপনাকে রাজি খুশির উদ্দেশ্যে, আমি কামাই করি একমাত্র আপনাকে রাজি খুশির উদ্দেশ্যে। আপনি হুকুম করছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। হালাল রিজিক কামাই করার জন্য আপনি হুকুম করছেন, এর জন্য আমি ব্যবসা করি, এর জন্য হালাল রিজিক কামাই করার জন্য চেষ্টা করি। মালিক, আপনি যেইভাবে বলছেন সেইভাবে করার জন্য চেষ্টা করি। এইভাবে চেষ্টা কইরা মালিকের কাছে সুপর্দ হইয়া দাও। যখন আমার মালিক দেখবেন বান্দা বান্দি চেষ্টায় কোনো ত্রুটি করে নাই, আমার মাওলা তো সবসময় তোমার আমার দিলের দিকে তাকাইয়া আছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকেন না, আমার মালিক তাকাইয়া থাকেন তোমার দিলের দিকে, তোমার নিয়াতের দিকে। তোমার দিলের অবস্থান কি, তোমার নিয়াতের অবস্থান কি? যদি আজকে আমরা এই মাহফিলে একমাত্র আমার মাওলাকে রাজি খুশির উদ্দেশ্যে আইয়াই থাকি, আমার মাওলা দয়া মায়া করে তোমাকে আমাকে আমার মাওলা তোমার তার খাস বান্দা, তার খাস হলি না বানায়া এখান থেকে আমাকে আমাদের কাউকে ফেরত দেবে না। এই যে আমার ভাইদেরকে বলবো, আসছেন বেহুদা সময় নষ্ট কইরেন না, সবসময় জিকিরে ফিকিরে থাকেন, সবসময় কিভাবে ন্যাক কামাই করা যায় চিন্তায় থাকেন, ন্যাক কামাই করার জন্য চেষ্টায় থাকেন। আর বাজার নিয়ম অনুযায়ী 3 দিন সোয়া 3 দিন পর্যন্ত এই ইজতেমা চরমনায় নমুনায় চলতে থাকবে। মাওলার কাছে দোয়া করে, আর বিশেষ করে ইজতেমার জন্য দোয়া করেন, আমার মালিক যেন ইজতেমাকে হেদায়েতের জরিয়া বানায়া দেয়। আমার মালিকের কাছে দোয়া করা যাইতে পারে। আর এখানে যারা আলোচনা করবে, আমার মালিকের কাছে দোয়া করেন, মালিক ইখলাস নিয়ে আপনাকে রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহ যা যা প্রয়োজন সেইভাবে আলোচনার তৌফিক আপনি দান করেন। আল্লাহ আপনি সেইভাবে যদি তৌফিক দেন, যার মাধ্যমে আমাদের যেন উপকার হয়। আল্লাহ আপনি ইজতেমাকে দয়া মায়া করে কবুল করে নেন।